আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। আসরের পরে মাগরিবের আগে তাসবিহ হাতে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপক্ষে 100 বার, 200 বার, 1000 বার পারবো না? চেষ্টা করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জি সুবহানাল্লাহ পড়লে আরশ হালকা হয়ে যায়। আর আমি সুবহানাল্লাহ পড়লে আল্লাহ আমার গুনাহ হালকা করবে না? যখন কোনো মানুষ নেক আমল করে, তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, ডান কাঁধের ফেরেশতা দেরি করে না, সাথে সাথে সব লিখে ফেলে। আমরা আল্লাহ পাকের কাছে ঈমান নিয়ে যাব, এই আশা সকলের আছে। কি বলেন, আছে না নাই? ঈমান ছাড়া হায়াতের কোনো দাম নাই। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মোড়ল যারা সারা পৃথিবীটা তছনছ করছে, এই সমস্ত রাশিয়া, আমেরিকা, চীন, ব্রিটেন, জাপান, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, এই সমস্ত দেশ যারা চালায়, এরা মুসলমান না, এরা অমুসলমান। পৃথিবীর ক্ষমতা তাদের হাতে। যারা এই ক্ষমতা ধরে বসে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। আরেকজন গরিব মানুষ, একেবারে অসহায়, সেই লোকটা ফুটপাতে কোনো রকম কাজ করে, আল্লাহ তাকে ঈমানের দৌলত দান করেছেন। তাহলে সবচেয়ে বড় দৌলত আল্লাহ তাকে দান করেছেন। ওরা সারা পৃথিবীর মালিক হওয়ার পরেও, ক্ষমতাধর হওয়ার পরেও আল্লাহ পাক বলেন যে আমার কাছে তোমাদের কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নেই। আপনারা কি বলেন? দাম কার? ইমানদারের। কিন্তু আফসোস হলো ইমানদারের সংখ্যা যে তাদের তুলনায় কম। সারা পৃথিবীতে যত মানুষ আছে, আদমশুমারিতে হিসাব করলে ইমানদারের সংখ্যা কম। কাফের, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি আছে তাদের সংখ্যা বেশি। প্রায় 700 কোটি মানুষ পৃথিবীতে, মাত্র 150 থেকে 200 কোটি মুসলমান ইমানদার, আর বাকি সব কাফের, মুশরিক। সংখ্যায় তারা বেশি, ক্ষমতায় তারা বেশি। আমরা সংখ্যায় কম, ক্ষমতায়ও কম, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন, তাদেরকে ঈমান দেননি। কিয়ামতের ময়দানে মানুষ 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? এক ভাগ ডানপন্থী, আরেক ভাগকে বলা হয় বামপন্থী, আরেক ভাগকে বলা হয় যারা অগ্রগামী দল। কোরআন বলছে, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানাহ ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমাহ ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাকের কোরআন একটা সূরা আছে, সূরাতুল ওয়াকিয়া। ওই সূরাটার মধ্যে আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে মানুষ 3 ভাগে বিভক্ত। এক ভাগকে ডানপন্থী বলা হয়, আরেক ভাগ বামপন্থী। দুনিয়ার মধ্যে ডানপন্থী, বামপন্থী আমরা শুনি। দুনিয়ার মধ্যে বামপন্থী কারা? রাজনৈতিক নেতাদের মধ্যে অনেক সময় বাম দল বলা হয়, এরকম একটা রাজনৈতিক দল আছে। কিন্তু এই কথাটা আল্লাহ এখানে বলেন। এখানে ডানপন্থী যাদেরকে বলেছেন, এরা কারা? এরা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানালেন, সর্বপ্রথম আদমকে বানাইয়া আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে কুদরতি হাত দিয়ে এইভাবে একটা মুছা দিয়েছে। এর মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ ঈমানদার হবে, যত মানুষ জান্নাতের বাসিন্দা হবে, এদের সকলকে বের করে আল্লাহ আদম আলাইহিস সালামের ডান পাশে রাখছে।
আবার এইভাবে একটা মশাল দিয়েছে, যারা জাহান্নামী, কাফের, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান, যোগী, মেথর যত আছে এরা জাহান্নামী হবে। এদেরকে বের করে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের বাম পাশে রাখছে। তাহলে দুই দল হলো। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ, আমরা যারা এখানে বসছি, আমরাও সেই সময় ওই আদম আলাইহিস সালামের যুররিয়াতের মধ্যে, সন্তানদের মধ্যে, ডানপন্থীর মধ্যে আলহামদুলিল্লাহ আমরাও ছিলাম। আলহামদুলিল্লাহ। কেন বললাম আমরা ছিলাম? যেহেতু আজকে আমরা এখানে যারা বসছি সকলে ইমানদার। কি বলেন, ইমানদার না? আল্লাহ পাক ইমানদারকে ডান পাকে রাখছে। যারা সারা পৃথিবীর মধ্যে এখন আছে কাফের, মুশরিক, বেঈমান, এরা ছিল বাম পাশে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমকে ময়দানে হাসরের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে নিয়ে আসবেন। এটা কিভাবে? এগুলাকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়। এটার হাকিকত বোঝা দুনিয়ার কোনো মানুষের জন্য সম্ভব না। আরশটা এত বড়, এটার বিশ্লেষণ করা যায় না। শুধু আরশের উপরে একটা চেয়ার, চেয়ারটাকে কি বলে জানো? বলেন না আপনারা? আরশের সাথে কি আছে একটা, এটাই যে মনে করে আপনাদের এই স্টেজটা, এটার উপরে একটা কুরসি আছে, আছে না? এটা আরবি ভাষা। চেয়ার তো এটা ইংরেজি ভাষা, কেদারা বাংলা ভাষা, আর কুরসি আরবি ভাষা। এরকম কয়টা চেয়ার এখানে বসানো যাবে? প্রায় 8-10টা। কি বলেন, ঠিক না? ওই তুলনায় আরশ বড় না কুরসি বড়? বুঝার জন্য বলতেছি, আরশ বড়। আল্লাহ পাক আরশের বর্ণনা দেন নাই, কুরসির বর্ণনা দিচ্ছেন। আয়াতুল কুরসি একটা আছে নাকি? মুখস্থ আছে? সবার নেই। কয়জনের আছে দেখি? আয়াতুল কুরসিটা কয়জনের মুখস্থ আছে? সবার নেই। লাভ, আয়াতুল কুরসিটা মুখস্থ যাদের নাই তারা আফসোস করা দরকার। এটা অনেক বড় একটা নিয়ামত। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, এই আয়াতুল কুরসি, এটার মধ্যে এত পাওয়ার, কারণ দুনিয়ার মধ্যে সবচেয়ে যত কিছু আছে, বিভিন্ন মখলুকাতের নাম আছে, প্রশংসা আছে, আসমান জমিনের কথা আছে, আয়াতুল কুরসির মধ্যে কারো কথা নাই, শুধু একমাত্র আল্লাহ পাকের পবিত্রতা, আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করা হয়েছে। এই জন্য আয়াতুল কুরসির পাওয়ার বেশি। যেখানে শুধু আল্লাহর কথায় বয়ান হচ্ছে, এটার পাওয়ার অনেক বেশি। আল্লাহ পাক বলছেন, যারা ফরজ নামাজ পড়বে, আমরা নামাজ পড়ি তো, কি বলেন? সবাই কিছু কিছু আছে নামাজ পড়ি না, এরকম আসি না? দুই এক বাবাই যারা পড়েন না, ওনারা কি ঠিক করলেন না ভুল করলেন? বলেন, স্বীকার করেন ভুল করছেন। কেন পড়েন না? আপনার সাথে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, আপনার নফসের কারণে আপনি নামাজ পড়েন না। ক্ষতি কত করলেন এটা এখন বয়ান করা যাবে না। নামাজ না পড়ার কারণে কত ক্ষতি করলেন আপনি, এটা আপনি বুঝবেন সময় মতো। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে 7,000 বৎসর জাহান্নামে জ্বলা লাগবে। বলেন নাউজুবিল্লাহ। কত হাজার? দুনিয়ার হিসাব, আখেরাতের হিসাব। আখেরাতের একদিন কত বড়! আল্লাহ, কোরআন শরীফে আল্লাহ পাক বলতেছেন, কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। অন্য আয়াতে আছে 50,000 সানা। দুনিয়ার তোমার 50,000 বৎসরে, আখেরাতের একদিন। সুবহানাল্লাহ। হিসাব করা যাবে? দুনিয়ার এত হাজার বৎসর, আখেরাতের যদি একদিন হয়, সে ওই হিসাবে 7,000 বৎসর জাহান্নামে জ্বলা লাগবে, শুধু এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিবে। কার ক্ষমতা আছে? যারা নামাজ ছেড়ে দিলাম, ক্ষমতা আছে? ক্ষমতা নাই। তাহলে ভুল কত করছি হিসাব আছে? দোস্ত, ভুল কত করেছি এটার হিসাব নেই। এটার হিসাব মাওলা দিবে, তখন বুঝবেন। অবহেলা করে, অলসতা করে নামাজ ছেড়ে দিয়েছে। আল্লাহ পাক তো আপনাকে নামাজ আপনার উপরে ফরজ করেছেন কত বছর বয়সে? কত বছর বয়সে? 15 বছর বয়সে।
15 বছর বয়সে আপনার উপরে আমল নামা চালু হয়। আপনার গুনাহ করলে লেখা হয়, সওয়াব করলেও লেখা হয়। তার আগে আমল নামা চালু হয় না। যদিও নামাজ পড়তে 10 বছর বয়সে পড়তে বলছে, 7 বছরে শিখাতে বলছে, কিন্তু শরীয়তের মাসালা হলো মানুষের হিসাব নিকাশ শুরু হবে কত বছরে? 15 বছরে। এই 15 বছর থেকে হিসাব শুরু। তার আগে দুইজন লিখনেওয়ালা ফেরেশতা, যেটা আল্লাহ পাক বলছেন, এই ফেরেশতা দুইজনকে এর আগে দেওয়া হয় না। যখনই বয়স 15 হয়ে যাবে, তার দুই কাঁধে, আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হয়, যাদেরকে কি বলে বলেন তো? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যা করবা, যা বলবা, সব কিছু তারা লিখবে। 15 বছর বয়সে বলবেন যে হুজুর, অনেক ছেলেরা আমাদের অল্প বয়সে নামাজ পড়ে হাফেজে কোরআন হয়ে যায়, আছে না নাই? 7 বছর বয়স, 10 বছর বয়সে কোরআনে হাফেজ। তাহলে সে কত হাজার বার পড়লো, ওই লোকটার, এই ছেলেটার সওয়াব হলো কি হলো না বলেন? এই ছেলেটার সওয়াব হয় নাই। এখন তার তো আমল নামা চালু নেই, সওয়াব লাগবে কোথায়? বুঝে আসতেছে কথা নাকি বুঝেন না? তার আমল নামা চালু হয় নাই। এখন সে তো কোরআনের হাফেজ, কোরআন কত খতম দিতেছে, তার সওয়াবগুলি কোথায়? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, উম্মতেরা মনে রাখবা, এই সন্তানটা দুনিয়ার মধ্যে এইভাবে আসে নাই। মা এবং বাবার মাধ্যমে সে দুনিয়াতে আসছে। মা বাবার হক আদায় করার মতো কোনো সন্তানের জন্য সম্ভব না। কোরআন তেলাওয়াত করেছো, হাফেজে কোরআন হয়েছ, যত সওয়াবগুলি সব মা বাবার আমল নামায় দিয়ে দেওয়া হলো। এখনো আমল নামা চালু হয় না। এই জন্য এটাকে বোনাস দিয়ে দিলেন আল্লাহ পাক মা বাবার আমল নামায়। তাহলে ছেলে আলেম হলে, হাফিজ হলে, নেককার হলে, নামাজ পড়লে সওয়াবগুলি কে পাবে? বলেন না, কে পাবে? যখন 15 বছর বয়স হয়ে যায়, আমল নামা চালু হয়ে যাবে, তখন থেকে নেক করলে নেক লেখা হবে, গুনাহ করলে গুনাহ লেখা হবে। নেক করলে লেখা হয় কত গুণ? কমপক্ষে 10 গুণ। গুনাহ যদি একটা করে, লেখা হয় কত গুণ? আল্লাহ পাক কত মেহেরবান, দয়ালু না? সওয়াবের বেলায় 10 থেকে 700 গুণ পর্যন্ত লেখা হয়, কিন্তু গুনার বেলায় একটা করে শুধু একটাই লেখে। তারপরে আরো কি আল্লাহ পাকের তরফ থেকে রহমত বরকত কি? ফেরেশতা 2 জন। কথা বুঝে আসতেছে তো? খুব অল্প সময় কথা বলবো। ফেরেশতা 2 জন। আমাদের সমাজের মধ্যে যদি কোথাও কোনো কাফেলা যায়, কাফেলার মধ্যে একজনকে আমির বানায়। তবলিগের কাজে গেলে একজন কি বানায়? তবলিগ আছে নাকি আপনাদের দেশে? মাশাআল্লাহ। তবলিগটা ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন। এই তাবলীগের মধ্যে যখন একজন যায়, পরামর্শ করে একজনকে আমির সাহেব বানায়। যা কাজকর্ম করবে আমির সাহেবের সাথে পরামর্শ করেই। আল্লাহ পাক বলে, বান্দা আমার মনে রাখো, অনেকজন হলে সেখানে তোমরা আমির বানাও। আমি আমার রাসূলের মাধ্যমে জানাই দিয়েছি 2 জন ফেরেশতা, তাদের মধ্যে একজনকে আমি আমির বানাইছি, আরেকজন হলো মামুর। আমিরের কথা ছাড়া তিনি কোনো কাজ করতে পারবে না। ডান কাঁধের ফেরেশতা যিনি, তিনি হলেন আমির। ডানের কথা চলছে, ডান সামনে দিয়ে বলবো কয়েকটা কথা। ডান কাঁধের ফেরেশতা আমির, বাম কাঁধের ফেরেশতা মামুর। মামুর কাকে বলে? যে আমিরের হুকুম মতো চলে। যখন কোনো মানুষ নেক আমল করে, তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, ডান কাঁধের ফেরেশতা দেরি করে না, সাথে সাথে সব লিখে ফেলে। কোন বান্দা ভুল বশত গুনাহ করেছে, গীবত করেছে, মিথ্যা কথা বলেছে, কারো হক নষ্ট করেছে, এইভাবে করে সেই বাম কাঁধের ফেরেশতা বলে, গুনাহ করার সাথে সাথে যখন লিখবার জন্য প্রস্তুত নিয়ে যায়, ডান কাঁধের ফেরেশতা বলে, ভাই রাখো, তুমি এখন তার গুনাহটা লিখবা না, একটু ক্ষান্ত হয়ে থাকো।
বাম কাঁধের ফেরেশতাকে লেখার অনুমতি দেন না, মামুর আমির হুকুম ছাড়া। অনেক সময় পর্যন্ত অপেক্ষা করে, আবার পরে যখন লিখবার জন্য যখন প্রস্তুতি নেয়, আবারও ডান কাঁধের ফেরেশতা বলে, ভাই অপেক্ষা করো, এখন লিখো না, কলম বন্ধ। আবার লিখবার জন্য প্রস্তুত যখন নেয়, 3 বার পর্যন্ত বান্দাকে সময় দেওয়া হয়। 3 বার পর্যন্ত সময় দেওয়ার পরে যদি কপাল পোড়া হয়ে যায়, তওবা করলো না, তখন ডান কাঁধের ফেরেশতা বলে, ভাই এবার তুমি লিখে নাও। সুযোগ দিল কয়বার? 3 বার সুযোগ দিয়েছে। গুনাহ করেছি, আল্লাহ পাকের ভয়ে, অন্তরের মধ্যে ভয় আইসা ডাক দিয়া বলবে, আল্লাহ আল্লাহ আমি ভুল করেছি, নামাজটা ছেড়ে দিয়েছি, ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি আর নামাজ ছাড়বো না। এইভাবে তওবা করলে আল্লাহ পাক বলে তার একটা গুনাহ লেখা হবে না, মাফ হয়ে যাবে, বরং আমলনামার মধ্যে সওয়াব লিখে দেওয়া হবে। তাহলে বুঝা গেল ডান কাঁধের ফেরেশতার পাওয়ার বেশি। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ, যেটা শোনালাম একটু আগে, আল্লাহ পাকের আরশটা এত বড়, এটার কথা কোরআন বলতেছে, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাকের আরশ বাদ দিয়ে আল্লাহ পাক বলে, কুরসির কথাটা শুধু তোমাদেরকে শোনাই, আমার কুরসিটা কত বড়, সমগ্র 7 আসমান 7 জমিন সবগুলাকে একত্রিত করলে, পাশাপাশি করে রাখলে যত বড় হয়, আমার কুরসিটা এই সমস্ত আসমান জমিনগুলি আমার কুরসির কাছে সামান্য একটা সুইয়ের মতো। একটা সুইয়ের মতো, বিশাল ময়দানের মধ্যে একটা সুই পড়ে থাকলে যেমন তার কোনো অস্তিত্ব নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সারা আসমান জমিন সব কিছু বেষ্টনী দিয়ে রাখছে আমার কুরসি, এটা এই সব কিছু আমার কুরসির কাছে কিছুই না, আমার কুরসি আরো অনেক বড়। তারপরে হলো আরশ। এই আরশটা বহন করতেছে, কোরআন বলতেছে ফেরেশতা মাত্র কয়জন? কয়জন? যারা আমার আঙ্গুলের দিকে দেখেন নাই, অন্য মনস্ক, তারা বুঝতেছি যে আসলে খেয়াল এখানে নাই, আরেক দিকে খেয়াল, এই জন্য আমি হাত আঙ্গুল উঠে রেখেছি। আঙ্গুল যারা দেখবে তারা বলতে পারবে, দেখলাম যে আপনারা এখানে আছেন শরীরে, মন গেছে আরেক দেশে। এরকম অবস্থা হলে কথা বুঝে আসবে, হামাতন কথা শুনতে হবে। 4 জন ফেরেশতা বহন করতে বলেন, এত বড় কুরসি, এত বড় আরশ, 4 জন ফেরেশতা এটা কেমন করে বহন করে? এদিকে আকলে ধরে? কথাটা সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? হাদিস বলতেছে, দুনিয়ার কোনো কথা নয়, আল্লাহ পাক বলে দিয়েছে। ফেরেশতারা আরশ বহন করতে যায়া বলতেছেন যে আল্লাহ আমরা পারতেছি না। বুখারী শরীফ হাদিস আসছে, আমরা পারতেছি না, আমাদের কষ্ট হয়। আল্লাহ পাক বলেন, কষ্ট হয় তোমাদের? বলে জি। তোমরা আমি আল্লাহ তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ পাঠ করতে থাকো, যখন তোমরা সুবহানাল্লাহ পড়তে থাকবা, আরশটা তোমাদের বহন করা হালকা হয়ে যাবে। ব্যাপারটা বুঝছেন? সুবহানাল্লাহর পাওয়ার কত, সুবহানাল্লাহর পাওয়ার কত। ফেরেশতারা পড়তে শুরু করলেন, এখন আল্লাহ পাক আরশটা হালকা হয়ে গেল, ফেরেশতারা শুধু ধরে আছে, আল্লাহ পাক কুদরতের মাধ্যমে আরশ। কিয়ামতের ময়দানে 8 জন ফেরেশতা আনবেন, এখন বহন করতেছে 4 জন, কিয়ামতের ময়দানে 8 জন আনবেন। ময়দানে হাসর কায়েম হবে ফিলিস্তিন, জেরুজালেম, মুলকে শাম। সেইখানে যাইবেন তো নাকি? বলেন, যাবেন? বুঝে নেই কথা, বুঝে নেই। আরে যাওয়া তো লাগবে, আপনার বাঁচতে পারবেন না কিয়ামত পর্যন্ত। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ, ইমানদার হোক আর কাফের হোক, সবাইকে ময়দানে হাসরে উঠা, বলেন উঠা, তো উঠা লাগলে হিসাব নিকাশ সেটা মিডল হবে পৃথিবীর। আল্লাহ পাক
হিসাবের কার্যক্রম শুরু করবেন। এই জন্য সব মানুষকে যাওয়া লাগবে। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে থাকেন, সেখানে দৌড়তে থাকতে হবে ময়দান, সারা পৃথিবীটা তখন ময়দানে হাসর হয়ে যাবে। এই জন্য যাওয়া লাগবে, সেখানে ময়দানে হাসর কায়েম। আল্লাহ পাক হিসাবের জন্য ডাকবেন। আরশের ডান পাশে, আরশের ডান পাশে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সবার আগে আল্লাহ পাক ওনাকে উঠাবেন। সবার আগে ইসরাফিল আলাইহিস সালাম একটা ফু দিবেন, সারা পৃথিবীর মানুষ, পৃথিবীটা প্রলয় হয়ে যাবে, আসমান জমিন সব তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলি সব চৌচির হয়ে যাবে। এটা বিশ্বাস করেন তো? ইজাস সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বু'সিরাত, সব কোরআন, সব শেষ হয়ে যাবে। সেদিন কেউ থাকবে না, শুধু থাকবে কে? বলেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আসমান নাই, ফেরেশতা নাই, কেউ নাই, শুধু একমাত্র আল্লাহ। শুধু একমাত্র কে? পৃথিবী প্রলয় হয়ে গেল। ইসরাফিল আলাইহিস সালাম সিংহে হাত নিয়ে দাঁড়িয়ে আছে। ওয়ার্ডার হবে, আরেকটা ফু দিবে, সব মানুষ উঠবে। আল্লাহ পাক বললেন, জিবরিল, তোমাকে তো সিংহে ফু দেওয়ার জন্য আমি বলবো, তবে এক কাজ করো, সিং ফু দেওয়ার আগে আমার বন্ধুকে উঠাই দিয়ে আসো। আমার কে? বন্ধুকে? বলেন না, বন্ধুকে? আমার বন্ধুকে নিয়ে আসো। ইসরাফিল আলাইহিস সালাম বলেন, আমার হাতে সিং ফু দেওয়ার দায়িত্ব জিবরিলকে আল্লাহ পাক বললেন, জিবরিল তুমি যাও, আমার বন্ধুকে সাথে নিয়ে বন্ধুর কাছে যাইয়া বন্ধুকে উঠাই নিয়ে আসো। বন্ধু উঠে আনার পরে তারপরে সিং ফু দেওয়া হবে। বন্ধুর ইজ্জত অনেক বেশি, তাকে ইসরাফিলের ফু দিয়া উঠানো হবে না, স্পেশাল ভাবে আমি আল্লাহ তাকে উঠাবো। হযরত মিকাইল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম দুইজনে আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আপনার বন্ধু যেহেতু পৃথিবীটা সব সমান হয়ে গেছে, পাহাড় নাই, নদী নালা নাই, গাছপালা নাই, কবর নাই, মসজিদ নাই, কিছু নাই, সব সমান। এখন আল্লাহর পয়গম্বরের কবরটা কোন জায়গায় সেটাও তো আমি জানি না। মাটি সমান, কবরটা কোথায় পড়বে? আল্লাহ পাক বললেন, জিবরিল জমিনের দিকে তাকাও, জমিনের দিকে তাকাইলে দেখবা একটা জায়গা থেকে নূরের ফানুস এইভাবে উপরের দিকে উঠতেছে। যেই জায়গা থেকে নূরের ফানুসের মতো উপরের দিকে উঠতেছে, ওই জায়গার মধ্যেই আমার বন্ধু আরাম করতেছে। জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম গেলেন দুইজন। সেখানে যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম বলেন, ভাই মিকাইল, তুমি ডানাটা দিয়ে কবরটাকে ফাটিয়ে ফেলো। রওজা আথারের কবর বিশাল করে বেষ্টনী দেওয়া, কবর ফাটিয়ে দাও। কবরটা ফাটিয়ে দিলেন। আল্লাহ রসুল আরাম করতেছেন কবরে। জিবরিল আলাইহিস সালাম বলে, মিকাইল তুমি ডাকো। মিকাইল আলাইহিস সালাম বলতেছে, আমি পারবো না, আমার সাহস হয় না, থরথর করে কাঁপতেছে, আমি ডাকবো। দুইজনে কথা কাটাকাটি। ইসরাফিল আলাইহিস সালাম জিবরিলকে বলে, মিকাইল আলাইহিস সালাম জিবরিলকে বলে, জিবরিল বলে তুমি করো।
পরে আমি পারবো না। পরে বলতেছে, দেখো তুমি জীবনে পয়গম্বরের হায়াতে 24,000 বার তুমি তার কাছে গিয়েছিলা, তোমার সাথে সম্পর্ক গভীর, আমি পারবো না ডাক দিতে, ডাক তুমি দাও। কত হাজার বার? 24,000 বার। কোন কোন নবীদের কাছে একবার, কোন কাছে 10 বার, কোন কাছে 20 বার, কারো কাছে 100 বার। আর আমাদের নবীজির কাছে জিবরিল কতবার? 24,000 বার। তিনি বলতেছেন না, কবরটা ফাটিয়ে দিলেন, ডাক দিতেছেন, কুম বিইজনিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাকের হুকুমে আপনাকে কবর থেকে উঠতে বলছে। আল্লাহর হুকুমে, আমার হুকুমে নয়। কার হুকুমে? আল্লাহ রসুল কবর মোবারক থেকে ইয়ামানি চাদর পরা বেরু আওয়ার সে রাজবুর দে ইয়ামানি কে রোয়ে তুস্তে মারা জিন্দেগানি। রসুলকে যখন দাফন করেছে একটা ইয়ামানি চাদর পরিহিত করে দাফন করেছিলেন। রসুল কবরের মধ্যে জিন্দা হায়াতুন নবী, জিন্দা চাদর পরে উঠলেন। উঠার পরে জান্নাত থেকে বোরাক নিয়ে গিয়েছিল, জান্নাতের পোশাক নিয়ে জিবরিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। তখন আল্লাহ রসুলের সামনে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের পোশাকটা পরিধান করুন। জান্নাতের পোশাক কিয়ামতের ময়দানে সব উলঙ্গ থাকবে, কারো পরনে কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাও কি উলঙ্গ উঠবো? লজ্জা লাগবে না? রসুল বলে, আয়েশা, আল আমরু কাযালিক, কিয়ামতের ময়দানের ভয়াবহতা এমন কঠিন হবে, কার পরনে কাপড় আছে না নাই দেখবার মতো সময় পাবে না। কঠিনতম অবস্থা হবে। কাপড় পরিধান করাবেন, আল্লাহ রসুলকে বোরাকের মধ্যে সাওয়ার করাইয়া জিবরিল এক পাশে, মিকাইল আরেক পাশে। জান্নাত থেকে মদিনার থেকে চলছে মুলকে শামের দিকে, ময়দানে হাসরের দিকে। সেইখানে যাইয়া রহমতের দো আলম আল্লাহ পাকের আরশের ডান পাশে তিনি সেজদায় পড়ে যাবে। ওই যে ডান পাশ বলছি, ডান পাশে। আল্লাহু আকবার। বুখারীর মধ্যে হাদিস আসছে, লম্বা লম্বা হাদিস আসছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কেউ বলে, আমি যে দেখতেছি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তাকেও আল্লাহ পাক কাপড় পরিধান করাইয়া জান্নাতের পাশে, তাকে আরশের পাশে বসাইয়া রাখছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাপড়টা খুলে ফেলছিল নমরুদ, মনে আছে? নমরুদ পয়গম্বর ইব্রাহিম সালামের কাপড় খুলে ফেলছিল। যখন শরীরের কাপড়টা খুলে ফেলে, ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নমরুদ বলতেছিল, আরে ইব্রাহিম মনে হয় ভয় পাইছে যে তার ধর্ম ছেড়ে দিবে, আমাদের ধর্ম বুঝি কবুল করবে, যাও জিজ্ঞাসা করো কেন কাঁদতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ওরে কাফেরের বাচ্চা নমরুদ মালাউন, আমি আগুনের ভয়ে কান্দি না, শুধু কান্দি আমার ইজ্জতটা নষ্ট করে দিলা, সব মানুষের সামনে আমাকে হাত পা বেঁধে লজ্জাবোধ করলা, এইভাবে আমার কাপড়টা খুলে ফেললা, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ পাক বলেন, এই যাও যাও, আমার ইব্রাহিমকে এত মানুষের সামনে যখন লজ্জিত করলা, ময়দানে হাসরে কারো পরনে কাফন নাই, আমার নবীর পরনে আর ইব্রাহিমের পরনে আমি জান্নাতের পোশাক পরাইয়া দিব। কোন পাশে? কোন পাশে? ডান পাশে। মানুষগুলি বাইর করার পরে রাখছিল কোন পাশে? ইমানদাররা কোন পাশে ছিল? আদম আলাইহিস সালামের। কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে, যারা জান্নাতের বাসিন্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকগুলা সবগুলি আরশের ডান পাশে তাদেরকে জায়গা করবেন, সব ডান পাশে। কোরআন বলতেছে, আয় আল্লাহ, যার আমলনামা কিয়ামতের ময়দানে বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া হবে,
বাতাসে ছেড়ে দেওয়া পরে যার কপাল ভালো, তকদির ভালো, জীবনে ভালো আমল করেছি, দুনিয়ার মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক রাইখা নামাজ আদায় করে আল্লাহ পাকের কাছে গুনাহ মাপ চেয়ে যারা কবরে চলে যাব, কিয়ামতের ময়দানে আমলনামাটা ওই বাতাসের পক্ষ থেকে এসে ডান হাতে পড়ে যাবে। وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। আল্লাহর কোরআন বলতেছে কিয়ামতের ময়দানে আমলনামা যার ডান হাতে আসবে তার হিসাবের কোনো কড়াকড়ি নাই, এদেরকে ডাক দিয়া নিয়ে আমার আরশের নিচে মেহমানদারিতে বসাইয়া দিব। আমলনামা যদি ডান হাতে আসে, ইচ্ছা করে আসবে না। ওয়াম্মা মান উতিয়া ফেলে মোজারের শিখা, কেউ দেনেওয়ালা নাই, বাতাসে ছেড়ে দিবেন, তকদির যার ভালো আমলনামা ডান হাতে আসে। এই জন্য সবসময় দোয়া করে, আল্লাহ তুমি আমার আমলনামাটা ডান হাতে দিও। জীবনের জন্য সবসময় দোয়া করা, চোখের পানি ছিঁড়ে বান্দা কাঁদতে হবে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমলনামার ডান হাতে দিও। বাম হাতে যদি আমলনামা আসে কপাল খারাপ হয়ে যাবে, বাম হাতটার মধ্যে আমলনামা পড়বে, এইভাবে হাতটাকে পিছনের দিকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলবে, ওরে নাফরমান, দুনিয়ার মধ্যে আমার হুকুম পালন করস নাই, আমাকে ঈমান আনস নাই, আমলনামাটা তোমার বাম হাতে, আমলনামা পড়ে দেখো। আমলনামা পিছনে, চেহারা সামনে, বলে আমি তো দেখি না। ফেরেশতা গর্দানটা মোট করে ভাঙ্গা পিছনের দিকে ফিরিয়ে দিবে। নাফরমান পড়ে দেখো, আমলনামা বাম হাতে, হা মুকরাউ কিতাবিয়া, কিতাব পড়ো, পড়তে পারবে। কপাল খারাপ, জাহান্নাম। আমলনামা যখন বাম হাতে আসলো, জাহান্নাম। এরা সব আরশের বাম পাশে, সব বাম পাশে। এই জন্য দোস্ত, আমলনামার ডান পাশে তার হাতে আসবে, মানুষগুলিও থাকবে আরশের ডান পাশে। আদম আলাইহিস সালামের সময় বানাবার পরে ঈমানওয়ালারা তারাও ডান পাশে। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। কি ভাগ্যওয়ালা, কি ভাগ্যওয়ালা ডানপন্থীওয়ালারা, ডান পাশওয়ালারা, কত ভাগ্যওয়ালা, কত ভালোওয়ালা। কি বলেন, ভাগ্যওয়ালা না? এটি আল্লাহ কোরআন বলতেছে, ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। কি আশ্চর্য তোমাদের জন্য, তোমাদের আমলনামার ডান হাতে, তোমাদের কপাল ডান হাতে, থাকবা আরশের ডান পাশে। ও আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। এ কপাল পোড়ার দল, কতই না নিকৃষ্ট তোমাদের জীবনটা। তোমরা আমলনামা বাম হাতে, থাকবো তোমরা বাম পাশে। এই দিক থেকে কিয়ামতের ময়দানে হিসাবের বেলায় তোমরা পরাজয় বরণ করবে, জাহান্নামে চলে যাবে, কেউ ধরে রাখতে সেদিন পারবে না। কপাল। এই জন্য দোস্ত, কথা শেষ, আমলনামা ডান হাতে চাই না, সবাই চাই। আল্লাহর কাছে চাইতে হবে, কাজও করতে হবে। নামাজ পইরা না না পইরা, এই যুবক বাবাজিরা, নামাজ পইরা না না পইরা, নামাজ পড়বা না আর আমলনামা ডান হাতে চাও, এটা তো হতে পারে। যা ভুল করেছো তওবা করো, আর করবো না, নামাজ ছাড়বো না, মাওলা তোমাকে সেজদা দিব, আমি জীবনে বহু ভুল করেছি, আর করব না, আমাকে তুমি আমলনামা ডান হাতে দিও, কিয়ামতের ময়দানে ডানপন্থী হিসাবে আমাকে কবুল করবা, এবং যদি দয়া করে পুলসেরাতটা তুমি কুদরতের দ্বারা পার করাইয়া দিবা। তা না হলে বাবা উপায় নেই, উপায় নাই। আল্লাহ না করুক, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তাইলে আপনাকে কেউ বাঁচাইতে পারবে, কেউ বাঁচাইতে পারবে না। দুনিয়ার এই আনন্দময় কত স্লোগান না দিবেন, এই যে রাজনৈতিক আসতেছে, রাত ভরে ভরে মার্কা মার্কা বলে কত স্লোগান না দিবেন, কি দিবেন কি দিবেন না, আসতেছে না? বুড়া মিয়া, বড় মিয়া, ছোট মিয়ারা সবাই এই রাজনৈতিক সময় স্লোগান দিতে দিতে রাতে ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই। কি হবে কি হবে না এরকম পরিস্থিতিটা? অমুক ভাইয়ের মার্কা নিয়া এতবার স্লোগান দিলা, খোদার বান্দা, কতবার তুমি আল্লাহ আল্লাহ বলে জিকির করছিলা,
কয়বার মাওলাকে ডাকছো? আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি এরকম ভাবে হায়াতে এতবার স্লোগান দিয়া কিছুই কামাই পাইলা না, আমল নামার মধ্যে কোনো সওয়াব নাই। যদি কমপক্ষে 100 বার 200 বার 1000 বার যদি আল্লাহ বলে বলে ডাকতা, তুমি আখেরাতে আমল নামা ডান হাতে পাইবা। এই জন্য দোস্ত, নামাজ পড়তে হবে। যুবক বাবাদের পড়বা না ইনশাআল্লাহ? কিয়ামতের ময়দানে যেহেতু আমল নামা ডান, ভিন্ন কোনো পথ নাই, সেখানে কোনো নেতা নাই, কোনো রাজনৈতিক কারবার নাই, কারো হাত নাই, সমস্ত কিছু কুদরতের হাতে সবকিছু। এই জন্য আমরা খেয়াল করব, আমার আমল নামা ডান হাতে পাইতে হইলে এখন থেকে তার সাথে সম্পর্ক লাগাইতে হবে। লাগাবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে এই টুটাফাটা কয়েকটা কথা বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ো। আসরের পরে মাগরিবের আগে তসবিহ হাতে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমপক্ষে 100 বার 200 বার 1000 বার পারবো না চেষ্টা করলে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জি সুবহানাল্লাহ পড়লে আরশ হালকা হয়ে যায়, আর আমি সুবহানাল্লাহ পড়লে আল্লাহ আমার গুনাহ হালকা করবে না? এই জন্য বেশি বেশি করে পড়বো। তো পড়বো না বাবাজিরা? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث। আল্লাহ, রাত্র গভীর হয়ে গেছে মাওলা, আমরা এতক্ষণ গুনার আলোচনা হয়েছে, জীবনে বহু গুনাহ করেছি মাওলা, তোমার হুকুম লঙ্ঘন করে নাফরমানের কাতারে চলে গেছি মাওলা। সবাই কবরের যাত্রী, কত মানুষকে ডাক দিয়ে দিয়ে নিয়ে যাও, মা বাবা দাদা দাদি সবাইকে নিয়ে গিয়েছ, আমিও সেই পথের পথিক মাওলা। ডাক দেওয়ার আগে জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, গুনাহ থেকে পাক করে দাও, গুনাহ নিয়ে কবরের ডাক দিও না আল্লাহ, কবরে নিয়ে আমাদেরকে মাইরো না, কবরটা আগুনের গর্ত বানাই দিও না আল্লাহ, কবরের সাথে জাহান্নামের যোগাযোগ করে দিও না, কবরকে জান্নাতের টুকরা বানাই দিও, কবরের সাথে জান্নাতের যোগাযোগ করে দিও আল্লাহ। কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্যের তাপ প্রখর হয়ে আল্লাহ মগজ খসে যাবে, সেই দিন আরশের নিচে একটু জায়গা দিও আল্লাহ। আল্লাহ আমলনামা ডান হাতে দিও গো আল্লাহ, আমাদের আমলনামাটা ডান হাতে দিও। এ মাওলা, হিসাবের কড়াকড়ি করো না, হিসাব চাইলে দিবার মতো কোনো শক্তি আমাদের নাই আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন সবাইকে মাফ করে দাও, যারা কবরবাসী হয়ে গেছেন সবাইকে মাগফিরাত দান করে দাও, যারা বেঁচে আছেন তাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে দিনদার বানিয়ে দাও, নামাজি মুত্তাকি বানিয়ে দাও আল্লাহ। আমাদের ঘরে কোনো বেনামাজি দিও না আল্লাহ, সবাইকে নামাজি বানাইয়া দিও আল্লাহ। এই সমাজটাকে নামাজির সমাজ বানাইয়া দিও ইয়া আল্লাহ। মাদ্রাসা কবুল করে নাও, দানকারীদেরকে কবুল করে নাও, মাদ্রাসার অসমাপ্ত কাজগুলোকে সমাধান করে দাও, হাফিজে কোরআন ছেলেটাকে আলেমে হক্কানি বানিয়ে দাও আল্লাহ। এলাকার মধ্যে নূরের হাওয়া চালু করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ। আপনার হাবিবের উসিলায়, ইসমে আজমের উসিলায় দোয়াগুলাকে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام.